রবিবার্ষীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ ৫০তম পর্ব। প্রভু তোমাদের সহায় থাকুন। সাধু যোহন অনুসারে মঙ্গল সমাচার। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদিদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভিতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহানন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফু দিলেন, তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। প্রভুর মঙ্গল সমাচার। ৫০তম পর্ব বা পবিত্র আত্মার অবরোহণ পর্ব আমাদের মণ্ডলীকে বলা হয় মণ্ডলীর জন্মদিন। তাই মণ্ডলীর এই শুভ জন্মদিনে মণ্ডলীর সকল সদস্য হিসাবে আপনাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয়জনেরা, আমাদের মণ্ডলীর জন্ম হয়েছে সৃষ্টির লক্ষ্যে। যদি আমরা দেখি যে আজকের মঙ্গল সমাচারে যে শিষ্যেরা ভয়ে দরজা খিল দিয়ে লুকিয়েছিলেন, মৃত্যু ভয়, আর পবিত্র আত্মার আগমনে তারা দরজা খুলে বাইরে শুধু বের হননি, তারা গিয়েছেন সেই বাজারে, বড় জায়গা যেখানে অনেক মানুষের সামনে তারা খ্রিস্টবাণী সজোরে ঘোষণা করছে। তাই এই যে প্রেরিত শিষ্যদের যে শক্তি তারা পেয়েছে, একটু আগে ছিল ভয়, এখন তারা বলীয়ান হয়েছে শক্তিতে। এটা কার শক্তি? মানবীয় শক্তি না, এটা হলো পবিত্র আত্মার শক্তি। যিশুর প্রতিশ্রুতি দেওয়া সেই যে পরমাত্মা, তিনি তার শক্তিতে আমাদের বলীয়ান করেন। তাই প্রেরিত শিষ্য সজোরে খ্রিস্টের বাণী ঘোষণা করেন। আর আমাদেরকেও আহ্বান জানানো হয় যে প্রেরিত শিষ্য হিসাবে আমরাও যেন সেই খ্রিস্টের বাণী ঘোষণা করি। এবং সেটার আহ্বান করা হয় সেই দীক্ষাস্থানের মাধ্যমে। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী দীক্ষাস্থান লাভ করি, পবিত্র আত্মাকে লাভ করি সেই দীক্ষাস্থান সংস্কারের মাধ্যমে। আর তখনই আহ্বান করা হয় যাতে আমরা খ্রিস্টের বাণী যে প্রচার করতে বেরিয়ে যাই, অর্থাৎ আমাদের প্রেরণ করা হয়। আমরা সবাই প্রেরিত। আর সেই কর্ম আমাদের হস্তাপন সংস্কারের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। হস্তাপন সংস্কারের পর আমরা পবিত্র আত্মাকে সম্পূর্ণরূপে লাভ করে আমাদের জীবন দ্বারা, জীবন সাক্ষ্য দ্বারা খ্রিস্টকে প্রচারে আমরা বেরিয়ে যাই। তাই প্রিয়জনেরা, সে পবিত্র আত্মা হলেন এই প্রেরণ কর্মের পরিচালক। আমরা হলাম তার সঙ্গী, অংশীদার, বা বলতে পারি আমরা তার উপাদান না। সমস্ত প্রেরণ কর্মের উপাদান হলাম আমরা, কিন্তু আমাদের পরিচালনা করেন পবিত্র আত্মা। তাই পবিত্র আত্মার শক্তিতে আমরা যেন বলীয়ান হই। মনে রাখি, আমাদের যে খ্রিস্টীয় বিশ্বাস দীক্ষাস্থানে আমরা পেয়েছি, নবজন্ম লাভ করেছি, তার একটি লক্ষ্য প্রেরণ। আমাদের সবাইকেই প্রেরণ করা হয়। আমাদের সেই গণ্ডির বাইরে, আমাদের পরিবারের বাইরে, আমাদের সমাজের, অঞ্চলের বা দেশের বাইরে যেখানেই আমরা যাই না কেন, যখনই খ্রিস্টান হিসাবে খ্রিস্টের সাক্ষ্য আমরা দেই, কথায় কাজে খ্রিস্টকে প্রকাশ করি, তখনই আমরা প্রেরণকর্মী হয়ে উঠি। তাই প্রিয়জনেরা, এই মহাপর্বে আমরা পবিত্র আত্মাকে ডাকি, তিনি যেন আমাদেরকে শক্তি দান করেন, আমাদের জ্ঞানে বলীয়ান করেন, আমরা যেন নির্বিঘ্নে খ্রিস্টবাণী প্রচার করতে পারি। আর সেই সঙ্গে আমরা আরও প্রার্থনা করি, প্রেমময় পিতা পরমেশ্বর তার পবিত্র আত্মাকে প্রেরণ করুন, যেন আরও অনেক যুবক যুবতী আমাদের স্থানীয় মণ্ডলীতে
বিভিন্নভাবে প্রেরণকর্মী হিসাবে কাজ করতে পারে, মণ্ডলীর এই প্রেরণ কার্যের অংশীদার হয়ে উঠতে পারে। আমরা সবাই আহত প্রেরণকর্মী হতে। আসুন আমরা প্রেরণ কর্মে সক্রিয় হয়ে উঠি এবং সেই সঙ্গে খ্রিস্টের প্রেরণ কর্ম এগিয়ে নিয়ে যাই ঐক্যবাণী স্থাপনে। ঈশ্বর আপনাদের সবাইকে সেই আশীর্বাদ দান করুন। আমেন।